মন্ডলী আজকে আমরা এমন জায়গায় আছি, এমন একটা জায়গায় আছি আপনারা আসলে অবাক হয়ে যাবেন। আর অবাক কাহিনী করাই হচ্ছে আমাদের কাজ। ইউ ফসিং ডিসকাসিস মার্কাস, হ্যাঁ, ইউ ফসিং ডিসকাসিস মার্কাস হোয়াট ইজ দিস কাঁচামরিচ। এদিকে তাকা। এখন ঘটনা হলো এই যে নায়িকাকে যে দেখতেছেন, আজকে আমরা এই নায়িকাকে অনেক কষ্ট করে আপনাদের সামনে সংগ্রহ করছি। আর আশা করি আজকের এই এই পোশাকের ভিডিওগুলো আপনারা পরবর্তী সামনে আগে পাশে এই পোশাকের ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন। কিন্তু দুঃখের বিষয় যে এই ভিডিও করতে গেলে এইখানে কোনো পোশাক করার জায়গা নাই। 3-4 ঘন্টা ধরে পোশাক হয়েছে আর আমার নায়িকার শীষ দিবে এখন থেকে আধা ঘন্টা ধরে বলতেছে ভাইয়া শীষ শীষ শীষ। কিন্তু এই শীষ শীষ শীষই আমি বুঝি নেই। আমি বলছি এখানে শীষ কোথায় পাবা? গাড়ির মধ্যে আসতে তো চুপ করে থাকো, শীষ কি এখন পাওয়া যাবে নাকি? তাও বলে যে ভাইয়া শীষ শীষ শীষ। ঠিক আছে, তো আসলে আমরা এমন একটা জায়গায় আসছি, এমন একটা পর্যায়ে এমন একটা ভিডিও বানাচ্ছি আপনার তাক লাগিয়ে দিব হোয়াট ইজ দিস কাঁচামরিচ। ঠিক আছে, নারায়ণগঞ্জ পাটের অফিস, আর পাটের অফিস নারায়ণগঞ্জ থাক আর দিল্লি থাক সেটা কোনো বড় কথা না। কথা হলো কথার মতো কথা সেটাই। ঠিক আছে, কারণ আমরা যেভাবে আজকে আপনাদের সামনে যে পোশাকটা দেখতেছেন এই পোশাকের আর কি বলবো, কোনো তুলনা নাই। আর এরকম ভিডিও আমরা মাঝে মাঝেই বানাবো। আর একটা কথা আমি আপনাদের কাছে বলে যেতে চাই, শুধু যারা চ্যানেলের মালিক আছেন, যারা আর্টিস্ট আছেন, আসলে সবাই ভালোভাবে অভিনয় করবেন আর সবাইকে ভালোবাসা শিখবেন। মানুষের ভিতরে অহংকার, এই অহংকার জিনিসটা হচ্ছে খুবই খারাপ। কেউ অহংকার করবেন না, ঠিক আছে? আর অহংকার জিনিস হলে খুবই খারাপ, আর অহংকার তো মোটেই করবেন না, সেটা বড় কথা না। আর এই যে রাস্তাঘাটে আপনাদের জন্য যখন আপনাদের শীষ আসবে আপনারা কী করবেন আমি তো কিছু বুঝতেছি না। কারণ অনেক দূরে লং যেতে গেলে আপনারা কী করবেন, আপনারা ওই যে আমার বউর মতো করবেন। আমার বউ একবার মনে করেন যে হয়েছে, মানে সবসময় ডায়াবেটিস না কি কয়, মানে সবসময় পেশাব করতে যায়, পেশাব করতে যায়। পরে পরে একজনের কাছে কানাই কাকা কইলাম, কাকা আমার বউ তো রাইতে বারবার কইলাম, তো তাহলে আমার বউ যে এত ঘন ঘন বাইরে বাড়ায় তাহলে এখন কি করা যায়? কয় একটা ডাক্তার ধরনের প্যাম্পাস কিনে থাকো বোকা চোদা, মানে আমার দাদা হয়তো। পরে আমি ডাক্তারের কাছে গেছি, কয় কত বয়স আনতেন, বলে দেখলে আপনার শোনা নেবে, আপনি বড় যেটা আছে সেইটা দেন। হ্যাঁ, পরে প্যাম্পাস কিনে আমি তো খুশি মনে মনে তো বাঘ খুশি। চলে গেলাম বউয়ের কাছে। আমি বউয়ের কাছে বলতেছি বউ বউ, কি কো এত চিল্লাও গে, মানে আমার বউ আমার তুই তো রাগি, তুই এত চিল্লাও গে। বললাম তোমার আর বাড়ি বাড়ান লাগবেন না। কয় কে? বললাম যদি প্যাম্পাস কিনে আনছি তো এইটা পরে হুবিয়া যত মুহূর্তে সবার মধ্যেই থাকবো। এই এই বলদের বাচ্চা বলদ করলাম, কে বলদ করলে কে এত সুন্দর একটা বুদ্ধিমানের কাজ করলে আর আমাকে বলদ করলে, মানে এই প্যাম্পাস পরে ছোট পোলা পান, প্যাম্পাস কি কেউ বড় পোলা পান পরে? পাগল কোন কাজান? এইসব কথা তো কেন শিখে দিছে? তুই বললাম যে কানাই দা কইলো যে এইসব পোশাক কেনার জন্য, প্যাম্পাস কেনার জন্য, আর তুমি এইটা কথা কইতে চাও নাকি? তো আমার মতো ভুল করে কেউ ছোট বাচ্চা মানুষের প্যাম্পাস বড় মানুষ শিখিয়ে দিয়েন না। তাই আমার বইকে আমি জোর করে পড়ে গেল, নিলাম আসলে পরিবারই পানা, পরিবার না সিরিয়া মিরিয়া পাইটা পাইটা চাট হয়ে গেল। কয় হয়েছে বলদের বস্তা বলদ হয়েছে, আমি তো কইলাম হয়েছে বলদের বস্তা বলদ হয়েছে, আমি তো কইলাম